আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ও ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটি নিয়ে। এই কিতাবটির মধ্যে তিনি আল্লাহর নাম এবং গুণগুলি আলোচনা করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণের কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন যে মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, আল্লাহ তাআলা সব কিছুকে পরিবেষ্টন করে আছেন এবং সব কিছুর উপরে তিনি তার অবস্থান। এই যে তিনি সব কিছু তার উপর অবস্থান, এর উপর আমরা বিভিন্ন দলিল পেশ করছিলাম। আমরা বলেছিলাম যে হাজার দলিল রয়েছে এর উপরে। তার মধ্যে কোরআনে কারীমের কিছু দলিল আমরা উল্লেখ করেছি, আমরা বিভিন্ন শ্রেণী বিন্যাস করে উল্লেখ করেছি। প্রথমে বলেছিলাম যে সরাসরি আল্লাহ বলেছেন যে তিনি উপরে আছেন। কখনো তিনি বলেছেন যে তিনি আরশের উপরে উঠেছেন। আরশের উপরে উঠা প্রমাণ করে, এবং আরশ যেহেতু সব কিছুর উপরে এবং আল্লাহ তাআলা এর উপরে উঠেছেন, তিনি বলেছেন আসমান জমিন সৃষ্টি করে এর মাঝখানে যা আছে সবই সেখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করেন তিনি বলেছেন, সেটাও প্রমাণ করে যে আল্লাহ তাআলা সব কিছুর উপরে রয়েছেন অবস্থানগতভাবে। তৃতীয়, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কোরআনে কারীম এমন বহু আয়াত এসেছে যা প্রমাণ করে যে কিছু জিনিস তার কাছ থেকে নেমে আসে, কিছু জিনিস তার কাছে উঠে। তাই প্রমাণ করে যে নেমে আসা এবং উঠা, তার দিকে উঠা, এটাই প্রমাণ করে যে তিনি সব কিছুর উপরে রয়েছেন। এই জাতীয় কিছু আয়াত আমরা এখানে উল্লেখ করব। এক নম্বর হচ্ছে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদুন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। যারা ইজ্জত চায় তারা জেনে রাখুক যে আল্লাহরই সমস্ত ইজ্জতের মালিক। দুনিয়ার কেউ কাউকে ইজ্জত দিতে পারেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত সেটা মঞ্জুর না করেন। আল্লাহর কাছেই সমস্ত ইজ্জত, তিনি ইজ্জতের মালিক, তিনি যাকে ইজ্জত দিবেন তিনি ইজ্জতওয়ালা হবেন, তিনি সম্মানিত হবেন। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, তার কাছেই ভালো কালেমাগুলি উত্থিত হয়, তার কাছে উঠে। ওয়াল আমালুস সালিহ, অনুরূপভাবে আমলুস সালিহ, ভালো কাজ যেটা আমরা করি সেটা আল্লাহর কাছে উত্থিত হয়, উপরের দিকে উঠে। আর উপরের দিকে ওঠা অর্থই হচ্ছে আল্লাহ তাআলা উপরে আছেন সব কিছুর উপরে। তাহলে প্রমাণ করে এই আয়াত দ্বারা যে আল্লাহ তাআলা সব কিছুর উপরে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাত, যারা অন্যায় অশ্লীল খারাপ কাজ নিয়ে মকর করে, সেগুলি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, তাদের এই মকর, তাদের যে এই ধোঁকা, এটা তাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। এটাই আল্লাহ তাআলা সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যা প্রমাণ করে যে সব কিছু আমল, সমস্ত ভালো কাজ, সমস্ত ভালো কথা আল্লাহর দিকে উত্থিত হয়। অনুরূপভাবে সূরা নিসার 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বার রাফাহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ তাআলা বলছেন যে তারা বলে থাকে যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। আল্লাহ বলছেন ওমা কাতালুহু ওমা সলাবুহু, তারা আল্লাহর এই বান্দা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তারা যে কথাগুলি বলছেন মিথ্যা কথা বলছে। মা কাতালুহু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি। ওমা সলাবুহু, ঈসা আলাইহিস সালামকে তারা শুলেও চড়ায়নি, মিথ্যা কথা বলছে। বার রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তার কাছে তাকে উঠিয়ে নিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহর দিকে উঠিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। এবং আমরা সবাই জানি যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন, কারণ পরবর্তীতে আল্লাহ তাআলা আবার তাকে দুনিয়াতে নাজিল করবেন। যখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে, সেই সময়ের জন্য আল্লাহ তাআলা তাকে রেখে দিয়েছেন। এই উম্মতের মধ্যে তিনি নেমে আসবেন, আকাশ থেকে তিনি নেমে আসবেন, হাদিসে সেটা প্রমাণ করে। সুতরাং এই আয়াত প্রমাণ করছে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন এবং অবস্থানগতভাবে তিনি সব কিছুর উপরে। অনুরূপভাবে সূরা আলে ইমরান 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইয ক্বালা ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু। স্মরণ করুন যখন আল্লাহ তাআলা বলেছিলেন, হে ঈসা, আমি আপনাকে পূর্ণতা দান করব, আপনাকে আমি উঠিয়ে নেব, ওয়া রাফিউকা ইলাইয়া, এবং আমার কাছে আপনাকে আমি উঠিয়ে নেব, ওয়া মুতাহহিরুকা, এবং পবিত্র করব মিনাল্লাযীনা কাফারু, যারা কাফের তাদের হাত থেকে পবিত্র রাখবো, তাদের হাত থেকে আমি আপনাকে পবিত্র রাখবো, তারা আপনাকে কোনো রকমে স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা তাই করেছেন। আল্লাহ তাআলা কাফেরদের হাত থেকে ঈসা আলাইহিস সালামকে বাঁচিয়েছেন, তাকে উপরের দিকে উঠিয়ে নিয়েছেন। এটাও প্রমাণ করে যে রাফিউকা ইলাইয়া, আমার দিকে উঠিয়ে নেব, অর্থ হচ্ছে আসমানের দিকে উঠিয়ে নেবেন, এবং আসমানের দিকে উঠিয়ে নিয়েছেন। এর অর্থ হচ্ছে আল্লাহর দিকে বলেছেন যেহেতু, তাহলে আল্লাহর দিক হচ্ছে উপরের দিক এবং তিনি হচ্ছেন আরশের উপরে, সেটা এই আয়াত প্রমাণ করে। অনুরূপভাবে সূরা সাজদার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাইল আরদি সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, যে জমিন
আসমান থেকে জমিনের দিকে নিয়ন্ত্রিত হয়ে নির্দেশনা আসে, এই নির্দেশনা এই জমিনের বুকে চলবে, উপর থেকে আসে সেটা। সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, যে তারপর সেটা আল্লাহর দিকে উত্থিত হয়, যে দূরত্ব 1000 বছরের, যেগুলি তোমরা গণে থাকো। এত দূর ভেদ করে আল্লাহর দিকে সেটা উঠে যায়, এত সময় অতিক্রম করে অল্প সময় সেটা আল্লাহর দিকে পৌঁছে যায়। এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন এবং তার কাছ থেকে নির্দেশনা আসে এবং তার কাছে সেটা উঠে যায়। উরুজ এবং তাদবীর মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত হয়ে নিচে আসা এবং তার কাছে উত্থিত হওয়া, এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। অনুরূপভাবে সূরা মাআরিজ আল্লাহ তাআলা বলেছেন মিনাল্লাহি যিল মাআরিজ, যে আল্লাহ তাআলা যিনি যিল মাআরিজ, উঁচু, যিনি উপরে রয়েছেন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, চড়ে যায়, উপরে উত্থিত হয় ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফি ইয়াউমিন, এমন দিনে, কানা মিকদারু 50 আলফা সানা, যার পরিণাম হবে 50,000 বছর। 50,000 বছরের দূরত্ব অতিক্রম করে। তাহলে বোঝা গেল যে এই যে সময়টা অতিক্রম করে ফেরেশতারা, সেটা অতিক্রম করে উপরের দিকে উঠে, উপরের দিকে উঠেই প্রমাণ করে যে আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ তাআলা তিনি তার আরশের উপর রয়েছেন এবং সব কিছুর উপরে তিনি, কারণ সে আল্লাহর কাছ থেকে নেমে আসে তারা, ফেরেশতারা আবার আল্লাহর কাছে উঠে। এর অর্থ হচ্ছে নেমে আসা আর উঠা প্রমাণ করে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। কারণ আমরা নেমে আসা ওইটা থেকেই বুঝি, আল্লাহর কাছ থেকে আসা নিচে নেমে আসে আবার আল্লাহর কাছে উঠে, অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। এটা স্পষ্ট যে কোনো মানুষ বুঝতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেও সেটা প্রমাণিত হয়। এই আয়াতের তাফসীরে আমরা বুঝতে পারি সেটা, তিনি বলেছেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফজর সুম্মা ইয়ারুজুল লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম ফায়াকুলু কাইফা তারাকতুম ইবাদি ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। রাত দিনে পরপর তোমাদের মধ্যে ফেরেশতারা আসতে থাকে এবং যাইতে থাকে, তারা সবাই সালাতুল আসরে এবং একত্রিত হয় সালাতুল আসর এবং ফজরে। অর্থাৎ রাতের ফেরেশতারা এসে দিনে আসে, যখন দেখে যে সালাতুল ফজর কায়েম হয়ে গেছে, তখন ফেরে একসাথ হয় দিনের ফেরেশতাদের সাথে, এরা উপরে উত্থিত হয় আর ওরা নেমে আসে। ঠিক আসরের সময় এরকম অনুরূপ হয় যে নিচে যারা ছিল তারা উপরে উঠে যায় আর উপরের থেকে তারা নিচে আসে। এটা সুম্মা ইয়ারুজুল্লাযিনা বাতু ফীকুম, যা রাতে তোমাদের মধ্যে ছিল তারা উপরের দিকে উঠে। ফায়াসআলুহুম, আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, ওয়া হুয়া আ'লামু বিহিম, তিনি তোমাদের সম্পর্কে ভালো করেই জানেন। তারা আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন কি, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদের তোমরা কি অবস্থায় রেখে এসেছো। ফায়াকুলুন, তারা বলবে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে ছেড়ে এসেছি যে তারা সালাত আদায় করছে। ও আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তাদের কাছে গেছি তারা সালাত আদায় করছে। সেই জন্য বেশি গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে দুইটি, ফজর এবং আসর। কারণ এই দুইটির সময়ে ফেরেশতারা উপরে এই খবর নিয়ে উপরে উঠে যে আল্লাহ তাআলা, আমরা দেখেছি যে তারা সালাত আদায় করছে। আবার যারা আসছে তারাও বলে যে আমরা যাইয়া দেখেছি, তারা যে গিয়ে দেখেছি তারা সালাত আদায় করছে, আর যখন আমরা রেখে এসেছি তখনও তারা সালাত আদায় করছে। ফজরের সালাত দেখে গেছে, আবার আসরের সালাত দেখে তারা আল্লাহর কাছে চলে যায় উপরের দিকে। তো আল্লাহর কাছে উপরের দিকে যার অর্থই হচ্ছে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। এই হাদিস থেকে সেটা প্রমাণ করে। অনুরূপভাবে আবু হুরায়রা বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন, যে ব্যক্তি সদকা দিবে তা পবিত্র কামাই থেকে, পবিত্র অর্জন থেকে যে ব্যক্তি সদকা দিবে, একটি খেজুর পরিমাণ জিনিস যে ব্যক্তি সদকা দিবে, ওয়ালা ইয়াসউদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, আর আল্লাহর কাছে ভালো কিছু ব্যতীত কোনো কিছু উত্থিত হয় না, উপরে ওঠে না। ফাইনাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, যদি কেউ এরকম সদকা দেয় আল্লাহ সেটাকে তার ডান হাতে সেটাকে কবুল করেন। সুম্মা ইউরাব্বিহা, সেটাকে বাড়াতে থাকেন লে সাহিবি, ব্যক্তির জন্য। কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়াহু, যেমনিভাবে তোমাদের কেউ তার উটের বাচ্চাকে বাড়াতে থাকে ফুলুয়া, সেটাকে বড় করতে থাকে, যাকে লালন পালন করতে থাকে, তেমনিভাবে হাত্তা ইয়াকুনু মিসলাল জাবাল, পাহাড়ের মতো হয়ে যায়। আল্লাহ তাআলা এমনভাবে সেটাকে বড় করেন, যে কোনো দানকে, একটা ছোট খেজুর কেউ দান করে সেটাকে আল্লাহ তাআলা বাড়াতে পাহাড়ের মতো করে দেন বান্দার জন্য, এক বান্দার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, আল্লাহর কাছে ভালো কিছু ব্যতীত কোনো খারাপ কিছু উত্থিত হয় না। দিতে হলে হালাল জিনিসটা দিতে হবে। এখন উত্থিত হওয়ার মাসলাটা বোঝা যাচ্ছে, উপরে উঠে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা উপরে রয়েছেন, এটাও সেটা প্রমাণ করে। অনুরূপভাবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসে তিনি বলেছেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখামসি কালিমাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে 5টি কালেমা নিয়ে দাঁড়ালেন। তার মধ্যে একটি হচ্ছে, সে কথাটি তিনি বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ানাম
ওয়ালা ইয়ামবাগি লাহু আন ইয়ানাম, আল্লাহ তাআলা ঘুমান না এবং ঘুমানো তার জন্য উপযোগীও নয়, অর্থাৎ তার গুণ নয়, এটা সাব্যস্ত করা যাবে না তার জন্য। ইউখফিদুল কিসতা ওয়া ইয়ারফাউহু, দুনিয়ার বুকে সমস্ত কোনো কিছু তিনি মানদণ্ড উঠান এবং নামান, কোনোটা উপরে উঠান কোনোটা নিচে নামান তার ইচ্ছা অনুসারে। ইউরফাউ ইলাইহি আমালুল লাইল, রাতের কাজ তার দিকে উত্থিত হয়, তার কাছে উত্থিত হয়। কাবলা আমালিন নাহার, দিনের আমলের আগে রাতের আমল আল্লাহ তাআলা উঠিয়ে নেন তার কাছে। ও আমলুন নাহার কাবলা আমালিল লাইল, অনুরূপভাবে দিনের কাজও দিনের আমলও আল্লাহ তাআলা উঠিয়ে নেন তার কাছে। কাবলা আমালিল লাইল, রাতের আমলের আগেই সেটা উঠিয়ে নেন। তাহলে বুঝে আল্লাহ তাআলা উপরে আছেন, তো উঠিয়ে নেন। এই যে উঠানো, এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন, সব কিছুর উপরে রয়েছেন তিনি। হিজাবুহুন নূর, তার পর্দা হচ্ছে আলো। লাউ কাশাফাহু, তিনি যদি সেটা ভেদ করে দিতেন, সেটা খুলে দিতেন, সেটা উন্মুক্ত করে দিতেন, লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি, তার চেহারার সৌন্দর্য জ্বালিয়ে দিত, চেহারার আলো জ্বালিয়ে দিত। মানতাহা ইলাই বাসারু মিন খালকি, সৃষ্টির যতটুকু চোখ যেত তার ততটুকু চেহারা জ্বলে যেত, অর্থাৎ সবই পুড়ে ছাই হয়ে যেত। এই জন্য তিনি পর্দা দিয়ে তিনি নিজেকে তিনি পর্দার ওপারে রেখেছেন, যাতে করে বান্দা দুনিয়াতে অবস্থান করতে পারে। দিনের আমল আল্লাহর কাছে রাতের আগে উঠে যায়, রাতের আমল দিনের আগেই উঠে যায়। এই যে আল্লাহর দিকে উঠে যাওয়ার অর্থই হচ্ছে আল্লাহ তাআলা উপরে রয়েছেন এবং আরশের উপরে রয়েছেন। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান আদলান ফায়াকসিরাস সালিব ওয়া ইয়াকতুলাল খিনজির ওয়া ইয়াদাউল জিজিয়াতা ওয়া ইয়াফিদুল মাল হাত্তা লা ইয়াকবালু আহাদুন হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহ তাআলার হাতে, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি যে তোমাদের মধ্যে ইবনে মরিয়ম নাজিল হবে, তিনি অবতরণ করবেন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যে উঠিয়ে নিয়েছেন সেটা অবতরণ করবেন। এটা প্রমাণ করে আল্লাহ তাআলা উপরে। হাকামান আদলান, তিনি ইনসাফ কারী হিসেবে আসবেন এবং ন্যায়পরায়ণ হিসেবে আসবেন, বিচারক হিসেবে আসবেন। ফায়াকসিরুস সালিব, তিনি এই যে ক্রুশ নিয়ে হাঁটাহাঁটি করছে, ক্রুশ গলায় নিয়ে যারা হেঁটে বেড়াচ্ছে, চলাফেরা করছে এবং ক্রুশের দ্বারা তারা অনেক ইবাদত করতেছে, এগুলি তিনি ভেঙে ফেলবেন। ওয়াক্তুল খিনজির, শুকর তিনি হত্যা করবেন। শুকর খাওয়ার মতো লোক থাকবে না, কারণ তারা এখন শুকর খায়, আর শুকর হারাম করেছে এই শরীয়তে। আর আমাদের এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, তিনি এই শরীয়তের অনুসারী হবেন, এই জন্য তিনি শুকর তিনি হত্যা করবেন। ওয়াদাউল জিজিয়াতা, এবং জিজিয়া তিনি মানুষ থেকে তিনি রহিত করে দেবেন, এই জন্য যে তখন সবাই ইসলাম ছাড়া আর কিছু গ্রহণ করবেন না। এর অর্থ এই নয় যে জিজিয়া রহিত করে দিয়ে তাদেরকেও মুক্ত ছেড়ে দিবেন, তা নয়, বরং ইসলাম ছাড়া আর কিছু গ্রহণ করবেন না। ইয়াদাউল জিজিয়াতা ওয়াফিদুল মাল, সম্পদ বেড়ে যাবে। হাত্তা লা ইয়াকবালু আহাদ, এমনকি কেউ গ্রহণ করতে চাইবে না। তখন সম্পদের কারণে মানুষ এত ব্যস্ত হয়ে পড়বে যে দুনিয়ার প্রতি তাদের মোহ এত বেশি বেড়ে যাবে। হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সাজদা দুনিয়া এবং তাতে যা তাতে উত্তম হবে। অর্থাৎ সাজদা করার মতো সময় মানুষ বের করতে পারবে না। এখন অনেক মানুষ আছে দুনিয়ার পিছে ঘুরে বেড়াচ্ছে, এখনও এরকম হচ্ছে। আর পরে কি হবে, যখন ঈসা আলাইহিস সালাম আসবে, সেটা সহজে অনুমেয়, যে তখন জমিনের সমস্ত কিছু আখরাজাতিল আরদু আতকালহা, জমিনের ভার উঠিয়ে দিবে, জমিনে যত সম্পদ সব উপর দিয়ে উঠিয়ে দিবে। তখন মানুষ পাগল হয়ে যাবে, সম্পদের পিছনে দৌড়াবে, কিন্তু আল্লাহর জন্য সেজদা করবে না। এই জন্য সেজদা ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং তাতে যা আছে তাতে উত্তম হবে। এই সময় আমরা যে সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাজিল হবেন, এটাই আমাদের এই হাদিস দ্বারা আমরা প্রমাণ করছে যে ঈসা নাজিল অর্থ হচ্ছে আল্লাহ তাআলা উপর রয়েছেন, তার কাছ থেকে সেটা নাজিল হবে তিনি। এই হাদিস দ্বারা প্রমাণ করে যে আল্লাহ তাআলা যে উপরে উঠেছেন ঈসা আলাইহিস সালামকে, এবং সেখানে আল্লাহ তাআলা বলেছেন বার রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে উপরে উঠিয়েছেন। এবং এই যে আয়াত, সেটা প্রমাণ করে আল্লাহ তাআলা আবার তাকে নামাবেনও। নামাবেন অর্থই হচ্ছে আল্লাহ তাআলা উপরে আছেন, এবং সেখানে প্রথম আসমানে যে বা চতুর্থ আসমানে যেখানে ঈসা আলাইহিস সালাম আছে, সেখান থেকে তাকে নিচে নামাবেন। বিভিন্ন হাদিসে যেভাবে আসছে যে তিনি আসমানে আসেন, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে নিচে নামিয়ে নেবেন। এই নিচে নামানোর অর্থই হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে, অর্থ বোঝাচ্ছেন যে উপরের দিকে তিনি নিয়েছেন। আল্লাহ তাআলার কাছে অর্থ এই নয় যে তার আরশের উপর নিয়েছেন, নাউযুবিল্লাহ, এটা বলা যাবে না, বরং আল্লাহ তাআলা উপরের দিকে নিয়েছেন। তিনি আসমানের উপরের দিকে আসমানে রেখেছেন, সেখান থেকে তিনি প্রথম আসমান থেকে তিনি নামিয়ে নেবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। অনুরূপভাবে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি উপরের দিকে উঠেছেন, যে মেরাজের রাত্রিতে যে মুসা আলাইহিস সালামের কাছে তিনি আসছেন, আবার মুসা আলাইহিস সালাম থেকে উপরে গেছেন মেরাজের রাত্রিতে, যে সালাত সংক্ষেপ করার জন্য বারবার তিনি উঠছেন নামছেন। মুসা আলাইহিস সালামের কাছে আসছেন, আবার আল্লাহর কাছে গেছেন। এই যে আসা যাওয়া, উপরের দিকে ওঠা নামা, এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। কারণ
এটা বারবার তিনি নিচে আসছেন, আবার বারবার উপরে গেছেন। অরুজ, এটা যেন মেরাজ নামকরণ করা হয়েছে। এই মেরাজ প্রমাণ করে, মেরাজের বড় প্রমাণ যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। কারণ মেরাজ যদি আল্লাহ উপরে না থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করার কথা প্রশ্নই আসে না। মেরাজ এই জন্যই হয়েছে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে ইসরা হয়েছে, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি তার নবীকে দেখিয়েছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সেখানে মেরাজের বিভিন্ন জায়গা দেখিয়েছেন, বড় বড় নিদর্শনসমূহ দেখিয়েছেন। তা প্রমাণ করে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা যে উপরে রয়েছেন এটা প্রমাণ করে বিভিন্ন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হলো। এই জন্য যে আল্লাহ তাআলার থেকে সব কিছু নেমে আসে, সব কিছু আল্লাহর কাছে আবার উত্থিত হয়। তো এই নেমে আসা, উত্থিত হওয়া এবং অরুজ এবং সউদ যেটাকে বলা আরবিতে, এটা প্রমাণ করছে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। এই জিনিসটা কোরআন এবং হাদিসে বিভিন্নভাবে এসেছে। আমরা সেই হাদিসগুলো উল্লেখ করেছি, কোরআন আয়াতগুলো উল্লেখ করেছি, এগুলো প্রমাণ করছে যে আল্লাহ তাআলা উপরে রয়েছেন। অনুরূপভাবে আরও কিছু আয়াত এসেছে কোরআনে কারিমে, সেগুলো আমরা ইনশাআল্লাহ উল্লেখ করব পরবর্তী পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।